খালি ওই গুণ কিতা গুলো গুণ হাই থাবড়া মারমু ও তোতা দেখতাই তো ও তার লাগি উঠান বুধবাইয়া ওয়াজ কতখানা আছে গিল্লা করিয়ার না ইখান গিল্লা দেখান জানি আর কই আইনো আমার ভাই আপনাদের ওয়াজ কতখান আসেনি বলে 1 টানা 1.5 ঘন্টা দিকে দেখাব কথা লাইভ ওয়াজ ও তো খালি গফ খালিও তো চিল্লানি ও আপনারা চিল্লাইন লুয়াইবা হওয়া হওয়া ধরে দিবা আত তালি বেটা হিরিয়া ভাই কি ঘুরে ও তো তা বুঝেছ রে এগিয়ে কইব ইরি ইরি বিন্যাস যেমন মানুষ থাবড়া ওইটা তো ওয়াজ বুঝাইছ ও আর খেয়েও যদি একটা শাড়ি দেন ডাইমুট খাইয়া তা তো আল্লাহ দিছে গরম করে লিবা মাহফিল ইখানে এমনিও ফাঁকার ঘর বুঝাইছ দি ও বেটারে চলাইন না জানে আইলে বেটা এই ওয়াজ করো আর চলাই না হতাশ ওয়াজ বলে কানামাতি আমরা তো চলাই দেই ও হুদা উকালি করবা ও বেটা চলিছি বুঝাইছে যার কারণে মানুষ কিছু একটু সরল মুখা মানুষ আরও কিছু এমনি বেশি বিতালি হর তাত কিছু লাগে দেখো ও কিগু এগুয়া নাম পাইয়া যাও তুমি একটা নাম ডাক্তার এরা কোন দুঃখ লাগে মানুষে 500 টাকা ভিজিট দেয় 400 টাকা ভিজিট দেয় আর কিছু জায়গা দেখলাম বড় দুঃখ লাগে দুঃখ প্রকাশ আমি করিয়া দেখবা আপনার যেদিন প্রথম দিন 500 টাকা আপনি দৃশ্য সাবমিট করছো হইছ এদিন ডাক্তারে বকুয়া সিরিয়ালও যেই নাচো আমরা এখন তখন না নিবা এই বাক্কা সম্মান করে নিয়ে দিবেন কারণ আজকু মাল আছে 500 আর যেদিন রিপোর্ট নিয়ে আইবে এদিন ধন্যবাদ দেরি আছে ও সবাই যাও দেরি আছে মাই রিপোর্ট নিয়ে গেলে এলাও করই না ডাইনি ওকু তো মেইন দিবা বেটা যেন 3700 টাকা খরচ করিয়া টেস্ট করিয়া আইছে আই এখন দেখাই তো এটা রূপ দুয়ারই তো বুঝতো একদিন দেখ পাইয়া এর একদিন এক ডাক্তারে কিনা কথা জানি এন্ডোস্কোপির রিপোর্ট পড়িয়া পালা করে রিপোর্টটা বুঝছে না দিদিছে আলচার ওষুধ আর বেটা আলচার ওষুধ 3 দিন খাইয়া পাগল দৌড়াইয়া দিয়া গেল শিলচর আলচার ওষুধ যে গরম ঔষধ সকালে একটু খাওয়া লাগে বাদানে একটু সূর্য উঠতে একটু ঘরতে একটু বিভিন্ন রকমের মেডিসিন আছে খুব পাওয়ার করি দাম খুব দাম আর আলচার না বুঝছেন জি কিতাব তো যেমনে দেখছো না তো সময় কম তো বুঝে তার এখন আমাইতে 500 হয়েছে বুঝেছো না আর রিপোর্টও গুলো চাইও কিতাব করিয়া কিমান আরো কোন রিপোর্ট আলচার মনে রয়েছে আর ইংলিশ হমুকা আসলো দিদিছে পুরা আলচার কোন আলচার নাই বিলকুল পাগল 3 দিন ঔষধ খাইয়া 3 দিনের কোর্সে 6 বার খাওয়ায় না 7 বার খাওয়ায় মানুষ পাগল হয়ে গেছে বেহুশ মানুষ লয়া গেছে মেডিকেল ইনু গেলে সায়া দেওয়ান ইনু আলচার না আলচার মেডিসিন ইরা কোন সময় হয় না তবে দুঃখ লাগে ডাক্তারের কাছে গেলে আমরা শান্তি পাইতাম ডাক্তারের ব্যবহার সুন্দর হইতো মুখের ভাষা সুন্দর হইতো ডাক্তার বলে মানুষের সমুজ দিতা রোগীর রোগ কমি যাইতো বাঁকা কমি যাইতো এর লাগে ডাক্তারের হক আছে দেখা নিদ্রা সবর কাছে সব রোগের বেমার কমতো নাই সব ডাক্তারের কাছে গেলে যেন কমি যাইব তা নাই কিন্তু আপনি চেষ্টা করতাম মানুষের সময় দিতা কিন্তু সময় কাটাইয়া আপনি আপনার হক আদায় করুন খালি 500 নিচি গিয়ে চাইলিছি হক আদায় নাই মানুষের আপনি পূর্ণাঙ্গভাবে শান্তি দিতা রোগ কমুক না শান্তি দিতা এটা হইল তান উপরে দায়িত্ব এর জন্য বিশেষ করিয়া কিছু কিছু জায়গা তোলা মাঝে মধ্যে মানুষের দুঃখ প্রকাশ করেন শুনিয়া দুঃখ লাগে মানুষ হাই রে হাই অত টাকা দিয়া ট্রিটমেন্ট করাইলাম লাস্টের রেজাল্টও ওথা ও ওথা এর জন্য আল্লাহর বন্দেগান আমি কথার প্রসঙ্গে একটু আনলাম কোনো সময় আমি এইভাবে বাবা দুঃখ প্রকাশ করিয়া থাকি বলে এখানে মাঝে মধ্যে দেখার পরে অনেক দুঃখ লাগে হাজার হাজার টাকা খরচ হয় কিন্তু মানুষের ট্রিটমেন্টটা পুরাপুরি ওর না আরেকটা জিনিস হইল করিমগঞ্জে হাজার টাকা টেস্ট করলা শিলচার গেলে ডাক্তার গেলে উঠিয়া ব্যবসা শুরু হয়েছিল করিমগঞ্জ ইনোর আপনার সোনোগ্রাফি ইনোর ব্লাড টেস্ট ইগুন এখন আর নাই গুণ না আপনারা গ্রহণ করেন না করেন টেস্ট আইয়া কইতা না করেন জমিলে আপনারা ইনু টেস্ট করে কিতা করতাম ইনু শিলচার গেলে এলাও করেন না আপনারা মিশিয়ে তা বন্ধ করেন তখন কিছু একটা শিকার লাগলো না বলছে প্রায় ডাক্তার আমরা শিলচার গেলে শিলচারও দেখবি গোয়াটি গেলে লয় না না স্টার্টিং ফেলা দেখে আমি দিয়ে আর করিয়া 60টা পরের দিন 60টা করে বিকালে গিয়ে আসি না টেস্ট হইল 7,000 টাকা মানুষ আইতো
এখন আমি কই আর তার মারাত্মক কিচ্ছু হইলে ডাক্তারের ডাল লইবা আনাইলা লই না জানি গরিব হয়েছিবা যে হালত খালি জিরা খাপকা আর আল্লাহরে হকা নহল নমাজ পড়কা বুঝাইছেন ও আমারও পেটো একটা প্রবলেম হয়েছিল মারাত্মক আলামতে কইছেন ইস এটা আপনার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখেন আলচার হইয়া আসছে আল্লাহকেও আসতে আপনার তোর দয়া আমি কই আর আল্লাহর কি আল্লাহর তওয়াক্কুল করিয়া খালি জিরা কিতাবও লেখা আছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন খালি জিরা ওই লোকে হাদিস শরীফ আইছে সব বেমারের শিফা একমাত্র ইল্লা সাম মৌত বাদে সারা বেমার কমে হাদিসও আইছে আমি সকালে একবার বিকালে একবার খালি জিরা খাইছি আর আপনার লিভারও চর্বি হয়েছিল আর পেটি লিভার হয়েছিল গ্রেড 1 হয়েছিল ও গ্রেড 1 ডে আমি কমাই লিছি আপনার তোর দোয়া কিছু তেঁতুল খাইয়া বিভিন্ন প্র্যাকটিস করিয়া কিছু হাঁটিয়া তেঁতুল খাইয়া লেবুর রস খাইয়া আপনার তোর দোয়া বালা এখন ফুরা বালা যদি যাইতাম কত লাগলো না এন্ডোস্কোপি সোনোগ্রাফি কত তাই টেকাও গেল না এন্ডোস্কোপি যাইনি একবার করছেন আমি করছি রে বাবু দইয়ার হাসর গুজরে বুঝাইছেন এন্ডোস্কোপি যাই করেন একবার এন বাদে আর যাইতা নাই আমি একবার করিয়া বুঝবাইছি হাসর বুঝরিছি আর আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ কিন্তু একটা সমস্যা বুঝবাইয়ার আসলে এটাও লিভার তো চর্বি হয়ে গেছিলো গিয়া পরবর্তীতে কমে গেছে গিয়া ও সোনোগ্রাফির দ্বারা পড়া গেছে ওটা আগে করছি আর এমন এক ডাক্তারে কন না সোনোগ্রাফি কিচ্ছু না আপনার এন্ডোস্কোপি করতেও লাগবো কিন্তু ডুলিয়া আইয়া বাদে সাধারণ এক ডাক্তারে কইলে পয়লা দেখিলেই সোনোগ্রাফির দেখা গেছে চর্বি তো চর্বির সামান্য মেডিসিন খাইছি প্র্যাকটিস করছি শেষ আপনার তোর দোয়ায় এখন বুঝি লাইছি একটু পন্থা চলা লাগে যে আর বাড়িলে উপায় নাই বাদে এন্ডোস্কোপি 5 আড়াই দিবা বেড়াইতে মেডিসিন লেখতা না কইবা 5 ঢুকাইতেও লাগবে বলা না এর কারণে কথার প্রসঙ্গে কইলাম কিছু জায়গা দুঃখ লাগে অত টাকা মানছে খরচ করেন অনর টেস্ট হিনু এলাও নাই হিনুর টেস্ট হিনু এলাও নাই গুয়াহাটির টেস্ট চেন্নাই এলাও নাই খানো যাইতে উপায় নাই মানুষ মরি গেছে আমরা সাধারণ মানুষ মরি গেছি গিয়া আমরা টেস্ট করতে করতে শেষ বালা তো টেস্ট করলে রূপটা চিনলে এখন বেটায় অনর টেস্ট করিয়া আইলো 5টা করিম গো শিলচার গেলে তুমি আরো নয়া দুগু করো নেবা আরও আছে না নিবা কলোনোস্কোপি করো এন্ডোস্কোপি শেষ কই না এটা শিলচা করিমগঞ্জের এন্ডোস্কোপি তো হইছে না আমি অন্য করি আর আমার ম্যাডামে করবা বুঝা এই ম্যাডাম মানে আসমান দেখি আইসো মনে হয় বুঝাইছেন নিবা ভাই মুসলমান এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া যেই সময় পৌঁছিলা সাদ ইবনে উবাদা এক কিসমিস সামনে বাইর করিয়া দিলা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খাপকো আমার বাড়ির মধ্যে আমি আপনার সালাম শুনছি কিন্তু আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি শুনছি আমি আস্তে আস্তে সালামের জবাবটা দিছি তখন নবীজি কইলা আচ্ছা কিতাল লাগি রে বা সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি 2বার সালাম দিছেন আমি মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আমার বাড়ির আরেকটা রহমত নাজিল হইল সুবহানাল্লাহ তখন নবীজির লগে লগে ও সাদ ইবনে উবাদার গড় হাত উঠে দোয়া করলা কইলা আয় আল্লাহ আমার সাদ ইবনে উবাদার গড়ের মধ্যে রহমত নাজিল করো বরকত নাজিল করো মেহমান হলে দোয়া দিলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন মানুষের প্রতি মেহমানদারি করলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দে এর লাগি যথাসাধ্য যা পারি যে কোনো মেহমান হইতে খালি মেসাব নাই খালি আলিম সাব নাই ফকির আক্কা মিসকিন আক্কা প্রতিবেশীর মানুষ আক্কা যে কোনো মানুষের কম হোক বেশ হোক এটা মেহমানদারি নিয়ত করিয়া নবীর সুন্নত দিল আনি আপনি খাওয়াইবা খাওয়াইলে কম তো নাই আল্লাহ রিজকের মধ্যে আরো বরকত দিবা অবশ্যই আপনার টাউন অঞ্চলের মধ্যে বেশিরভাগ মেহমানদারি করেন বিভিন্ন প্রকারের জিনিস খাওয়াই তবে আমি খয়ার নবীজির মেহমানদারির প্রতি একটু আমরা খেয়াল করতাম আল্লাহর বন্দেগান কোনো বাসাত কোনো বাড়ির যদি কোনো মানুষ যদি যায় গিয়া যদি কিচ্ছু হয় না ঘুরিয়ায় আসার পরে কইব এই বাড়ির মানুষ বড় কঠিন গেলে কিচ্ছু বার হয় না হইব না রাখুন এক বাড়িতে গিয়া যদি বইতে বইতে চাও নাই ভানো নাই আইয়া কইব রে ভাই বাড়ি আর যাইও না চাও নাই ভাও নাই বাড়ির বেটি মানুষ মনে কিছু আলিয়া মুখা বেটাইন তো কিচ্ছু কই না হ্যাঁ এর লাগিয়া মানছে কইবা কোনোদিন বিয়ার মাতাইল বাড়ি কইবা যে খেসি করক কা ঠিক আছে বাড়ির মানুষ বড় কঠিন ছিড়া মানুষ কইবা না না কইছে কইবা এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমাদের উপর কিছু হক আছে প্রতিবেশীর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। 1 নম্বর হইল কোনো মুসলমানে সালাম দিলে তার জবাবটা আদায় করা হইল মুসলমানদের হক। একদিক হইল নবীর সুন্নত, 2 নম্বর হইল গিয়া মুসলমানদের হক। এর লাগি সালামর জবাবটা খেয়াল করিয়া দিবা, যদি দেন না তাহলে গুনাহগার হইবা, ওয়াজিব তরক করলাম। ওয়াজিব ফরজর খাসাখাসি, এর লাগি দয়া করিয়া সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। কিন্তু কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ আছে। অপরিচিত মহিলা আমার লাগি বেগানা মহিলারা আপনি সালাম দিতা না, এবং বেগানা মহিলা কোনো পুরুষরে কি করতা না, অপরিচিত হিসাবে সালাম দিতা না। প্রস্রাব পায়খানার হালত সালাম দিতা না। যদি গিয়া দেখুন কয়েকজনে খেলাধুলা করডা খেলায় মগ্ন, তাদের এমত অবস্থায় সালাম দিতা না। কোনো মানুষের ছত্রে আওরত যদি কুলা থাকে, এই মানুষে বিলকুল পর্দা করছে না, ফর্জ ডাকিয়া রাখছে না, এই অবস্থায় তারে আপনি সালাম দিতা না। গুমর মানুষরে আপনি সালাম দিতা না বলে বাইসাব গুমো যাই গিয়া সালামেকু দিয়া যায়। গুমো মানুষের সালাম দেওয়া আপনার জন্য বাবা বিশেষ করিয়া নিষেধ। লাগে দয়া করিয়া আমরা কোনো অবস্থা ই হালতে কোনো সময় আমরা সালামগুলা দিতাম না। 2 নম্বর হইল গিয়া ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইতা নবীজি ফরমাইছেন। বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশী মানুষ বেমার পড়ছয়, আপনার আত্মীয় স্বজন কেউ বেমার পড়ছয়, বেমারি দেখা যাইতা সওয়াবের উদ্দেশ্যে আমার নবীজি এইভাবে দেখা যাইতা। ও নিয়তে আপনার আমার বেমারি দেখা যাইতাম, প্রতিবেশী মানুষ বেমার পড়ছে তার খোঁজ খবর লইতাম, এটা আমরার উপরে হক। যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন বেমারি দেখিয়ালে একটা দোয়া আছে, যদি কারো পড়িলেই হোক। বুখারী শরীফের একটা হাদিস আনজন, এই হাদিসের মধ্যে সেই দোয়াটা আনজন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর রাসূলে ফরমাইন এই দোয়াটা যদি বেমারি দেখিয়া পড়লে কিতা ফায়দা দেখো। বেমারি দেখিয়া যখন পড়িলেইবা, যে ধরনের বেমার দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর কোনো দিন দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বেমারি দেখিয়া আইয়া পারলে গিয়া ও দোয়াটা পড়তা, বেমারির শান্তি দিতা, বেমারির সমজ দিতা, বেমারির লাগি দোয়া করতাম, হইতাম আল্লাহ বেমার দিছন, শিফাও আল্লাহ দিছন, বেমারের প্রতি আপনি ডরাইও না, এটা আল্লাহর দান। ওলারান হঞ্চায় বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, এই হাদিসের মফহুম নবীজি ফরমাইছেন পেট যদি কোনো বড় বেমার হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, পেটর রোগে যদি মনে করক্কা আলচার তাকে সেন্সার হয়ে গেছে গিয়া, এইভাবে পেট বড় সমস্যা হইয়া বড় কষ্ট হইয়া মানুষটা মারা গেছে, না খাই আমার জমিন তাকি বিদায় হয়ে গেছে, পেটর রোগ হইয়া কষ্ট হইয়া কোনো মানুষ মরি গেলে তারে কিয়ামতর দিন আল্লাহ এ শহীদি দরজা দান করবা। এই গান শুনিয়া যদি কোনো মানুষে হয় তে বানাইলাইতাম বেশ করিয়া মূলর চাহ খাওয়া আরম্ভ করি দি। ওই বোনানি পঞ্চায়েত বলে বানাইলতাম, বলে বানাইলতাম বলে না, যদি কন্তে তো বেশ করি আমুলর চা খাইলে মাশাল্লাহ ইটা বেশ দেরি হইতো না, কয় বছর খাই লাগবা, লাগাতার 2-3 বছর বাদে দেখবা আইছি দরি লাইছি। আপনার এক ঘটনা এক হয়, ত্রিপুরা রাজ্যত থেকে আমরা একদিন ওয়াজ থেকে রাইলে মাঝে মধ্যে যেদিন বেশি ঠান্ডা লাগে বা আমরা অতিথি হল 2-1জন ফোনে যোগাযোগ আসতে হইলে, একজন রাতাবাড়ি থেকে বার হইলে, একজন ত্রিপুরা থেকে, তে সেরাগের দম লইও চা খাইয়া যাই বলে আমরা দম লই মাঝে মধ্যে, সব দিন নাই। যেদিন লগ পাইলাম সেরাগি দেখছে একটা হোটেল ইনো আমরা খইলে লাল চা বানাইয়া দেয়, কিন্তু সব সাদা হতা দলা আসা হতা। একদিন দেখি খুব ভিড় বাক্কা মানুষ, এতে রাত 12টা হয়ে গেছে, ভিড় ঠান্ডার সময় 2 বছর আগর কথা হয়, 2 বা 3 বছর হয়েছে ভুলে গেছি গিয়া। দেখি এক চকিত মানুষে ঘুরে সাইরে বেরিয়া মানছে লইয়া বইছত, আর মানুষে গিয়ে খালি কুকার আর তার খালি ফেটো পানি দিতরা মানছে, খালি বুঝাইছে ফেটো আর এই মানছে পানি ডালিতরা দাঁড়া দিতরা। আমার মনে হয় মানছে খালি দাঁড়া দিন মাথা, ফেটো তো দাঁড়া দেখছি না কোনোদিন, ফেটো দাঁড়া দিন না পঞ্চায়েত। ডাক্তারেও কয় জ্বর বেশি হয়ে গেলে মাথার দ্বারা দিও, দাঁড় লিয়ে কইল কিতা বা ব্যবহার কিতা কিতো হয়েছে বলে গিয়ে 20 কাপ চা খাই দিছে, বুঝাইছো না? যে কসায় লাইন হোটেলের 20 কাপ চা খাইয়া কসার মানুষ যে কোনো মানুষ ঠিকতে পারবো 20 কাপ বলে কিতার লাগে খাইল বলে হে বাজ্যি ধরছে কি গিয়ে মাতে মাতে আখতা কইছিল তুমি 20 কাপ চা খাসতে তোর 500 দিলে 500 লাগে মরিজ আর 20 কাপ চা খাইয়া, বুঝাইছো? অত যেন আখল আমরার মাঝে, আখল না বেআখল কোন চাই, বেআকল বাহ্যি তো আমরার লাগে যাইজ না, এইভাবে বাহ্যি ধরতা না,
যাইজ নাই। ওই তো 20 কাপ চা দেখছে খাইলাই এক উচিয়ালা খাইলিয়া টেকা ওরা ভাষ্য হয়ে বুঝেন না পরিণতিটা কি তৈব হরে ই খবরও নাই। 20 কাপ টানোর টান মারছে আর যেমনি জ্বলা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে গেল তো আস্তা ফেটে সিট হয়ে গেছে নানি উপরেতে মারা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে অক্সিজেনের অভাবে দেখা দিলাইছে বেউসর হুসর খালি আর ফেটও জ্বলা শুরু হয়েছে একগুড়ে পানি দিতরা কইতা ফেটকু ঠান্ডা বুঝতে পারছি। আচ্ছা লাইন উডলের 20 কাপ চা খাই ফেলাচ্ছে বুঝতে এটা 2 কাপ খাইয়া ওগুলো টিকতে পারতাম ও আমরার মানুষ ও বলা আসই এর লাগি আউরি বাজ্যি ধরেন না জানি এটা বাজ্যি আমরার লাগি যাইজ নাই বুঝাইছেন বলে খাইলি মন খোলার খান্দা ওখান খাও না বাদে বুঝবইতা এটা আন্দাজি এটা বাজ্যি ধরা ঠিক নাই যাইজও তো নাই নবীজিও না করছে। এটা এক সময় আহলে আরবর মধ্যে আসলো বিভিন্ন খেলা আসলো বিভিন্ন জিনিস তৈয়া খেলাইতা এটা সেই সময় সেই যুগে আসলো এখন ওইটা আছে আমরা দেশের ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখ বেমারি দেখার যাবা আমরা মুসলমানদের উপরে হক 3 নম্বর নবী যে ফরমাইন ওয়াইজাবাতিদ দাওয়া ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজও যাব এই লগে মুসলমানদের উপর হক। যদিও জানাজার নামাজ ফরজে কিফায়া কিন্তু জানাজার নামাজের মধ্যে কি আমরা শরীক হইতাম। জানাজার থোড়া মাসলা জানিয়া রাখো আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষের অজানা থাকি যা ভুল করিলাই খেওয়াসন রফেয়াদাইন করেন বারবার খালি হাত তুলেন জানাজার নামাজও একবার নিয়ত করিয়া তহরিমা বান্ধিলাইছন আর নাম কোনো জানাজার দেখা যায় বারবার তকবিরও উঠাইছিলা এক ভুল করেন। 2 নম্বরে তাকছে গিয়া জানাজার নামাজও জুতা ভাও তাকি কুলার হুকুম খেনে আইল জুতা তোফার মধ্যে রাখিয়া আপনার নমাজও পড়িতে পারবার হুকুম আছে। তবে সব জুতা নাই আপনার জুতা যদি পরিষ্কার নতুন জুতা থাকে পরিষ্কার জুতা থাকে জুতা ব্যান্ড যেখান হইব ফাওর আঙ্গুল জেলা ব্যান্ড হয় ইরা যদি ব্যান্ডওয়ালা যদি নাইলনের জুতা থাকে বা লেদারের জুতা থাকে এই জুতার দ্বারা আপনি নমাজও পড়িতে পারবার ব্যান্ড না হইলে এই জুতা দিয়ে আপনার নমাজ পড়ার হুকুম নাই। যার কারণে বিশেষ করিয়া জুতা মসজিদের বারে আমরা তৈয়া যাই অনত বারে তৈয়াইছুন নেন তৈয়া আইস আল্লাহ হেফাজতে রাখব আখতা মাঝে মাঝে যায় গিয়ে হজ জোড়াইলে হয় নানি ওই শরমর ব্যবহার প্রায় ওয়াজও শুনবা জুতা নাই 1 জোড়া কোনো ওয়াজও 2 জোড়া কোনো বাজার মসজিদে এটা খোঁজ একটা শরম নানি মানুষ আল্লাহ নমাজও আইন না জুতা নেওয়া থাই মানুষ যে জীবনে জুতা নেওয়া তো দূরের কথা খেওর জুতা উড়িতও নাই লাতও মারত নাই। যার ভিতরে মানবতা থাকব যে মানুষের ভিতরে আখলাক আদব আখলাক বালা থাকব নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করে লাইছে তার চরিত্র ভালো বানাই লাইছে মানুষের জুতা আউরি উড়িত না লাত মারি ফেলাইতো নাই। আর যে প্রকৃত মানুষও নাই মানুষের ঘরের জন্ম হইলেও খালি মানুষ নাই বাবা প্রকৃত মানুষ হইতে লাগে সে এখনো মানুষ হইতে পারছে না প্রকৃত মানুষ নাই তার ভিতরে বিলকুল মানবতা নাই বৈধ অবৈধ বিলকুল বুঝে না সেই মানুষে ইটা চিন্তা করতো না যেমনে দেখব সুন্দর রিল্যাক্সর জুতা বা ফ্লাইটর জুতা বা লেদারর জুতা আখতা তার খেয়াল যাইব গিয়া লইয়া যাইব গিয়া ইলা ওর জুতা আমারও জীবনে 2 জোড়া চুরিস আমারও জীবনে 2 জোড়া গেছে আর এখন যায়ও না অবশ্য আর গেছে হচ্ছে না কৌশল লিখিলাইছি কৌশল কিলা আনেননি 2 জোড়া চুরি হওয়ার পরে একদিন কইলাম এক মানুষের বাবা জুতা খান গেল গিয়া টাউন মসজিদটা গিয়া কিকে নিল কি জুতা খান হইলা তুমি জুতা তো আউরি সুন্দর করে তো নিব তো আমি বলা কিলা বলে জুতা তো ইটার ও সিঁড়িতে খান আর হোক 3 মিটার সরাইয়া এখান হে মিলাইতো পারতো না নিতেও পারতো না বুঝতে পারছেন ও সিঁড়িতে খান আর ও উপরের সিঁড়িতে খান আনলে অন্য এখান তুই আর 1 মিটার 1.5 মিটার সরাইয়া তুই দিও আর এখান সেই তার লাইনও হইতো না মিলানি যাইতো না এত নেট থাও করক নাই বুঝাইছেন যেন সুন্দর করে তৈলা ও ভাওয়ার ঢুকে লিয়া যার কি আস্তে আস্তে বাবা আমার জুতা কি ও এটা ভুলে গেছে তো বাঁচি যাইব বাঁচিব না পঞ্চায়েত এর কারণে জুতা কোন গুড়ে বেশি নেন আমার ধারণা সবর শেষে মসজিদ আইন হল লাস্টে ইয়ার ঢুকো না ইয়ার ঢুকিয়ে দেখবা তাও করা খুতবা চলের কোন জোড়া তাওর আছে কোনখান ফার মাফর আছে বুঝ চিন্তা লাগাইব লাগাইয়া দেখবা খালি সলাম পিরাইবা দোয়া বাকি রয়েছে বাটিয়া টাইটরা দেখবা রেইসে গেছেন গিয়া যাইতে সময় জুতা গেছে গিয়া আমার ধারণা কইয়ার ওর লাগে এখন আমি কোনো সময় টাউন অঞ্চল কোনো জায়গাত নমাজও গেলে জুতা আসাও আমি অন্য এখান আর অন্য এখান
ও দূর চিত্রে তো আর মিলাইতে পারি না, বাদে আমি সাইয়া মিলাই। তো জুতা পাওয়াত দিয়াও জনজা নমাজও হয়। জনজা হইব যদি পাক জুতা থাকে, এখন জুতা পাক সবর জুতা তো পাক নাই, যে জুতা লইয়া আমরা টয়লেটও যাইয়া জুতা লইয়া সড়কে দিয়ে আটিয়া টাউনের ডেইনে দিয়ে আটিয়া এখান পাক নাই, ফাওয়ার লগে লাগাইয়া জনজাত খাড়া হইতা না, খুলি লইতা সরাই লিতা। প্রায় মানুষে জুতা খুলই না মায়ায় হয়, জুতা যাইব গেলে মাটিত পড়া পড়িছিল। অত কষ্ট করিয়া অজু করলা, জুতা খানাইনটা খোলকা, আপনার জুতা পবিত্র নাই, যদি পাক থাকে নয়া জুতা থাকে, জুতা খুলিয়া সরাই লাইতা, জুতার উপরে খাড়া থাকতা না, জুতার হুকম রই গেছে গেল লাগে জুতা খুলি লাইতা। 3 নম্বর হইল জনজার নমাজর 4 তকবীর হইল গিয়া ওয়াজিব। গিয়া দেখছেন 2 তকবীর গেছে গিয়া, 3 তকবীর গেছে গিয়া, একটা তকবীর পাইছেন আপনি নিয়ত করিয়া জমাত খাড়া হইছেন। ইমাম সাহেব সালাম যখন ফিরাইলেই বা সালাম ডানে বামে, আপনি এই সময় ডানে বামে সালাম ফিরাইতা না, আপনার 3 তকবীর ছুটিছে, 3টা তকবীর আপনি এইভাবে আদায় করে লাইতা, ইনু আর আপনার সল্লি আলা বারিক আল্লাহ মাগফিরলি পড়া লাগতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তসবিহ আপনি আদায় করিয়া, মানে আস্তে আস্তে আদায় করিয়া আপনি ডানে বামে সালাম ফিরাইয়া আপনার জানাজা শেষ করতা। আমরা সারা সমান দৌড়াইয়া দেখতেনকে শরিক হইল, সবল লগে শেষ। জানাজার মাসলা হইল গিয়ে ওয়াজিব শাড়ি দিলে আপনার তকবির গুণ ফুরো হইতো, এই তকবির প্রায় মানছে শাড়ি দিন দৌড়াইয়া শরিক হইন আদা জনাজাত বাইরে আবার সবল লগে সালাম ফিরিয়ে যাইতে রাখিয়া, সালাম ফিরাইতা না তাই খাড়া রইতা। 2টা গেছে 2 তকবীর, 3টা গেছে 3 তকবীর, 1টা গেছে 1 তকবীর, তকবীর গুণ তাই আদা করতা। বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতাম ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবী যে ফরমায় সওয়াবের উদ্দেশ্যে কোনো বান্দা গেল জানাজার নামাজ গিয়ে আদায় করে লাইল, তারপরে 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলাই। আরবিতে কিরাত কইছে, কিরাত কতটুক সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলা, জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ কিরাত কতটুক? নবী যে ফরমায় কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি খালি মার জানাজা করিয়া যান গিয়া, আমরা এলাকাতে একটা রেওয়াজ বানাই লাইছি, জানাজা করিয়া বেশিরভাগ জায়গা 3 মুষ্টি মাটি সবে দেন না, কিছু সংখ্যক মানুষে দেন মেসা বকলে দেন। বাবা মেসা বকলে দিলে খালি সব পাইবা, মুরব্বী হকলে দিছন সব পাইবা। আমি যাই আর গিয়া যাইতাম পারমু, কোনো বাধা নাই, যাইতে পারেন, তবে সব কমি গেল একটু খেয়াল করবা যুবক ভাইয়ান। কইতা নবী যে ফরমান সুম্মা রাজা কাবলা আন তুদবানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজা করিয়া যান গিয়া মাটি 3 মুষ্টি দেন না, এনা আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগেই মাটিও দেওয়ার চেষ্টা করবা। বেশি ভিড় সময়ের অভাব, একদিন গেছেন গিয়া আর নাইলে মাটি দেওয়ার চেষ্টা করবা জানাজার নামাজও। জানাজার খবর পাইলে জলদি যাইবা, এটা যাওয়াত ফায়দা আছে বলে কিতা। এক তো হইল গিয়া জানাজার নামাজ ফরজে কেফায়া, 2 নম্বর আমরা হক আদায় করলাম, 3 নম্বর হইল জানাজার নামাজও শরীক হইলে গিয়া সগীরা গুনাহ মাফ হয়, 4 নম্বর হইল গিয়া 1 কিরাত নেকিও আপনি জানাজাত পাইলাইলাম। সওয়াবের সীমা নাই, যার কারণে ওয়া ইজাবাতিদ দাওয়া, নবী যে ফরমায় দাওয়াত কবুল করার পরে এটা আদায় করা মুসলমানদের হক। কেউ দাওয়াত দিছন লাগা বাড়ির গ্রামের কোনো মানুষে দাওয়াত দিছন, দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইদা, বিনা দাওয়াতে আপনার জন্য দাওয়াত খাওয়া জায়েজ নাই, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া জায়েজ নাই। ও বাড়ি আকিকা শিরনিওর আম তৌরে মাইকো ডাক দিছন, সবর শিরনির দাওয়াত যাইতে পারো, যেসা যাক আম তৌরে দাওয়াত দিছ, হামসে আর ছোটো বড়ো সবর দাওয়াত। আর বিলকুল মাইকো কইসন না, আম হিসাবে এলান করছেন না। ই বাড়ির মানুষে খালি কইসন সাইয়া সাইয়া কয়জনটা কইসন, ওবা তোমার দাওয়াত অমুক দিন মাদানি বেলা আমার বাচ্চারা কিকা করিয়ার
অমুক দিন আমার বাড়ি এখন খতম শরীফ কোরআন শরীফ খতম পড়াইয়ার তোরা শিরনির দাওয়াত আছে আপনার, আপনি আল্লাহর বাস্তে যাইতা। ও সময় দাওয়াত দিছুন যারা রে কইবারা যাইতা, এটা তার উপরে হক হয়ে গেছে গিয়া। আর আমরা যারা দাওয়াত পাইছি না, বিনা দাওয়াতে দাওয়াত কামাই যাইজ নাই। কিন্তু আসন কয়েক গুরু আসন বিনা দাওয়াতে খাইতে পারবা। এক গুরু হইলা গিয়া ফকির, রাস্তাঘাটে অসহায় ব্যক্তি ঘুরাফিরা করে, তারে আপনি যেসা বিয়া বাড়ি যাক দাওয়াত বাড়ি যাক তার লাগি মানা নাই। মিসকিন আছে যার ফাও এখান নাই, কিংবা তো স্বামী হারা মহিলা হলা শুনে একবারে বেকস, মহিলার খাওয়ার কোনো অস্তিত্ব নাই, অসহায় হিসাবে চলাফেরা করডা, কোনো মানুষের ফাও এখান নাই। এই মিসকিন মানুষটা কি আপনার বাড়িতে গিয়ে বিনা দাওয়াতে খাইতে পারে, কোনো বাধা নাই। বাকি আমরা সবার দাওয়াত লাগবো, বিনা দাওয়াতে আমরা যাইতাম না। ওয়াতাশমিতুল আতিশ, 5 নম্বর হক হইল গে মুসলমানে হাসি দিলে জবাবটা আমরা আদায় করতাম। একজনে হাসি দিয়াল্লে কইতা আলহামদুলিল্লাহ, আমরা শূন্যওয়ালায় কইতাম ইয়া আরহামুকাল্লাহ। আমরার হক, আমরা এই হকগুলো আমরা আদায় করতাম। ভাই মুসলমানের লাগি বিশেষ করে আমরার উপরে কিছু জিম্মা আছে। দেখো কিন্তু যত গার্জেনটা শোন, প্রত্যেকে সন্তানাদি যারা ফাইলাইছন, সন্তানের গার্জেন হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। যারা গার্জেন ফাইগে হইতাম পারছি না, আমরার যে করণীয় দায়িত্ব যেগুলো আছে আদায় করতে লাগে। একদিন নবীজি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করলা 3টা। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি 3টা কাম দেরি করিও না। হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন 3টা কাম? আল্লাহর রাসূল ফরমান as-salatu ইজা আতাত, নমাজর যখন সময় হয়ে যাইব, নমাজর তুমি তাই কি করিও না, দেরি করিও না। নমাজও দেরি করিও না, নমাজ সময় সময় নমাজটা পড়ি লিও। দেখো আমরা মসজিদও পড়েছি ওয়াক্ত পাচ্ছান্না ফরজ, বলা রানি ওয়াক্ত পাচ্ছান্না ফরজ। অর্থ কিতা? ওয়াক্তর অপেক্ষা করা, ওক্তে ওক্তে নমাজরে আদায় করা ফরজ। যদি ইলা থাকতো আমরা ইমাম হকলে এটারে যদি ওলা মানি লাইতা, মাসলা যদি ওলা ইস্তেমবাদ করি লাইতা যেন না নমাজ একলগে 5 ওয়াক্ত পড়িতে পারবা, ইলা আসন কিছু আপনি মিডিল ইস্ট গেলে ভাইবা হাত ছাড়িয়া নমাজ পড়েন এক গুরু। আর শাফির কৌল তৈল গিয়া ও বুকুরনো নাবির উফরি, আমরা আবু হানিফা নাবির নিচে তাহতা সুরা। এক গুরু আসন ডাইরেক্ট তহরিমা বান্ধনু না ছাড়া। এক গুরু ইলাও আসন, এরা মজব এমন মানন না, এরা বিলকুল 5 দিনের 5 ওয়াক্তর নমাজ একলগে পড়িয়া ঘর থেকে বার হয়েছেন অ্যাডভান্স, বুঝাইছেন? ইলা যদি অ্যাডভান্স হইতো প্রায় মানছে হারে মিশা মাতিলা না, কইলা ওই রে আমি একবারে পড়ি আইছি এসা পর্যন্ত, কুটুম বাড়ি গিয়া কইলা না 3 দিনের নমাজ পড়ি আইছি, যে খানি দেখবা এটা চিন্তা নাই, বুঝেছি? কত আরাম হইল না, হলা না পঞ্চায়েত নমাজ সারা ছাড়ি দিলা না। ওক্তে ওক্তে নামাজ, অ্যাডভান্স নামাজ পড়ার হুকুম নাই। ওক্ত পাচান্না ফরজ, এটা ওক্তরে মানিয়া নেওয়া ফরজ, ওক্তে নমাজ আদায় করা ফরজ, ফরজরে আদায় করা ফরজ। যার কারণে বিশেষ করে as-salatu ইজা আতাত, ও আলী তুমি তাই সময় মতো নমাজরে পড়ি নাই। সময়ের গুরুত্ব দিতাম, সময়ের মূল্য দিতাম। মানুষে যদি সময়ের মূল্য দেয় না, সময়ের যদি গুরুত্ব দেয় না, মানুষের জীবন বরবাদ। দেখো আল্লাহর বন্দেগান, আমরা যেন মানুষ যত আছে, আমরা লাইফ আছে, কেউ 60 বছর 70 বছর হায়াতে হয়তো পাইতাম পারে, কেউ 40 বছর, কেউ 30 বছর। মানুষের মোটামুটি 60-70 হোক 80 বছর হোক, মেইন লাইফ হইল মূল্যবান, তার সময় হইল মাত্র 20 বছর। কোর্টে দেখুন জানি কোনো সময় আমরা দেশের যে আইন যেটা আছে, আদালত যেটা আছে, কোনো মানুষে যদি কোনো প্রকারে হত্যা করিয়া থাকে, তাহলে দোষী যদি প্রমাণিত হয়ে যান সাক্ষীর দ্বারা, তাহলে 302 দ্বারা এই ব্যক্তিরে কি করা হয় বলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন মানে 20 বছর অর্থাৎ লাইফ সাজা দেওয়া হয়। তুমি একজনের লাইফ নষ্ট করলায়, তোমার ওলা লাইফ এখন শেষ হইত। মানুষে হত্যা করলে কিতা কোরআনে কইছে ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, ইচ্ছাকৃত অবস্থায় মানুষে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া রেহাই নাই, জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আপনি মুসলমান, অমুসলমান, আপনি মুসলমান আরেক মুসলমান, কোনো প্রকারে আপনি মানুষকে হত্যা করার অধিকার নাই। এবং নিজে নিজে হত্যা হওয়া, আত্মহত্যা করা মাঝে মধ্যে শোনা যায়, ফাঁস লাগিয়া বিষ খাইয়া বিভিন্ন প্রকারে আমরা মানুষ মারা যাইতাম। মরণ না নিলা
ফাঁস লাগিয়া মড্ডা দুইজন একলগেও দেখা যায় মাঝে মাঝে না দুইজন স্বর্গে গেছেন গিয়া হয় দুইজন গেছেন গিয়া একলগে আচ্ছা ওই বুল খান গিয়া কিতার লাগে এই নেনরে ফাইতা জীবনসাথী বানাইতা এই নেনরে ফাইতা গার্জেনটে মানইন না সবর করিলাও না কোনো প্রকারে লাইনও ফালাও আনাইলে সবর করিলাও এতে দুইজন দুনিয়া ছাড়িয়া যাওয়া খান বা লইল নি না দুইজনে কইলা তেয়ার আন্দার আর নাই দুনিয়া শেষ দুইজন একলগে এক দড়িত মরি গেলা পুলিশে টানিয়েছে চাই নামাইয়া নিয়া বুক চুক ফারিয়া সারিয়া পোস্টমেডাম করিয়া নিয়া মাটি দিতরা মানছে কইতা ইগুন হৌ মরসন বেলাইনে হৌ বট গাছ লাগিয়া থাল গাছ লাগিয়া কিতাবা মাথু গাছ লাগিয়া মানুষ জনজাত যাই না গিন নাই হিন্দু যদি কোনো বাই মরণ মানুষের শ্মশানও বেশ যাই না হবে এগুন মরসন বড় বেলাইনে খৈনি না কই চাই বুক ফারা দেখবা মাথা দেখবা পোস্টমেডাম করা হয়েছে মাথা খাটা হয়েছে ফাটা হয়েছে মানুষ যেইভাবে ইন্তেকাল হইব মানুষ যেইভাবে কবরবাসী হইব সেইভাবে কিয়ামতের দিন উঠিব তখন এই গরো মানুষ যখন বুক ফারা লইয়া মাথা খাটা লইয়া উঠিবা আল্লাহ কইবা বন্দারে তোর শরীর তো বালা দিছিলাম তোর পূর্ণাঙ্গ অঙ্গ দিয়া দিছিলাম তুই আজকে শরীরের কিছু অঙ্গ কমাই আইলে তার কারণ কিতাম ও সময় আল্লাহর দরবার সে জবাব দিব মিশা মাতকে ছুটি দেওয়ার তা নাই বলে আল্লাহ জমিনে আমি ভুল এক কাম করে লাইছিলাম বাদ করে লাইছিলাম বলে কিতা বলে নিজে নিজে আমি মরি গেছিলাম রে আল্লাহ ভুল করে লাইছি বলে তুই নিজে নিজে মরার কারণে তোর শরীরের অঙ্গ কাটা শরীরের বিভিন্ন শরীরের পার্টস নাই তোর ওই কারণে আজকে তুই দরা খাইলে আমার কাছে জানিয়া রাখ তরে আমি জেলা দিছিলাম নিয়ে আমার শরীর বানাইয়া দিছিলাম ইলা তোর শরীর দেখাইছি না বন্দা তুই বড় বাদ কাম করছ জানোর মালিক আমি হইলাম আল্লাহ তুই নিলা যেন মরসদ কুফরি অবস্থায় মরসদ তোর ঠিকানা জাহান্নাম তুই আর জন্য তোর আশা করিস না অপরিস্ত হলো ঘুরে জান্নাত টানিয়া লইয়া যাও জাহান্নাম ছাড়া রাস্তা নাই এর জন্য পোস্টমেডাম করা হয় বিভিন্ন জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া খেও গুসা করিয়া খেও বাপর উপরে খেও বিবির উপরে গুসা করা হারাম তবে গুসা মানুষ মাত্র আছে আপনারও আছে আমার আছে কন্ট্রোল হয়ে যায় কন্ট্রোলে থাকতে এতে গুসা করে মরিস জানি আজ তাকি কয়েক বছর আগে এক বেটি মরছে ওলা বিষ খাইয়া স্বামীর বাড়ি মরয় নিলা মরণ নানি মাঝে মাঝে বা অবিবাহিত মরয় বিষ খাইয়ে মরি গেছে খাইছে যে কীটনাশক যেগুলো খাইছে এগুলোর নাম উস্তাদ এগুলোর নাম কিদা উস্তাদ আছে না একটা উস্তাদ মেডিসিন আছে টাটাফেন উস্তাদ তো উস্তাদ খাইয়া বেটি মরি গেছে গিয়া খবর আইছে আরে বেটি মানুষ একর হুঞ্চনি হবাড়ির অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে আমি মস্তু কিতা হোক বাদে শুনলাম বুঝিন তা উস্তাদ খাইয়া মরি গেছে এই উস্তাদরে মস্তু কইতলাম এটা আমরা মাথর মাঝে বেজান ভুল থাকে প্রায় মানুষওয়ালা শব্দ ভুল হয় আরেকজনে ওলা কর পত্রিকাত দেখাইছে চড়াইবাড়ি মারাত্মক ঘটনা হয়েছে একজন নিহত দুইজন আহত দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে পত্রিকায় লেখা আইছে আগে তো পেপার পড়িতাম না আমরা পত্রিকা হি বেটি মানুষ ওইটা কর ফর্তিঙ্গা কইলাম রে ফর্তিঙ্গা আরও কিতা নয়া বাড়াই গেলেন না কিতা বলে ফর্তিঙ্গা বা চাইও চড়াইবাড়ির ঘটনা কিতা হয়েছে এইভাবে আমরা অনেক জিনিস আমরা কিতা করি মাতর মাধ্যমে আমরা শব্দটারে আমরা শুদ্ধ করে কইতাম পারি না প্রায় মানুষে দেখছি মাঝে মধ্যে আমরা পাওয়া যায় দেখি আমারও কাগজটা ড্রেস করে দেও ওগু ড্রেস নিয়ে হয়ে যায় ওগু জেরেক্স না নি এক্সি আরও এক্স জেরেক্স ও জেরেক্স রে ড্রেস হয় প্রায় মানুষ যখন ড্রেস করিয়া লইয়াও ও রাস্তা গো বানাইতে সময় আয় না নিবা রুলারে হাত একগুলো এখন লুলার আইসে বুঝাইছ ও কইবা লুলার আইসে রে বল লুলার আচ্ছা রুলার ডে লুলার ওগো শুদ্ধ করে জানো না বা জানিয়া কো না জেরেক্স শুদ্ধ করে কোয়া শিখো না ইখান মাছ জানো সবটা সোজা আছে ও যে তা মনে কথা নি কৌসায় মাঝে মাঝে আইলুল দেন গাড়ি স্লো যাইতো করিয়া খুব দ্রুত বেগে যায় গিয়া কোনো জায়গাত রেস কমাইবার লাগি দেওয়া হয় এগুলো এখন স্পিড ব্রেকার আমার জানা মতো ওলা স্পিড ব্রেকার আমরা এখন স্পিড ব্রেকার প্রায় মানুষ এই সিনো দুইটা স্পিড ব্রেকার দিলাইছিল ওইটা খানোর শব্দ খালি ভুল হয় প্রায় মানছে আমরা হয় আরেকটা আমরা দেশ মানছ হয় বলে মেসাব টিফিন খাই দিছো মেসাব টিফিনকো খাইনি টিফিনের খানি খাইন মেসাব তিকান ওলা সুন্দর কইতান মেসাব আপনি খানি খাই দিছুন নি কই না বা টিফিনের খানি খাই দিছুন নি মেসাব টিফিন খাই দিছুন মেসা এখন ও খাইছি টিফিন মেসাব স্টিলের খাবলে খাইতে পারবাই ও তো
আরেকটা আমরা প্রচলন করেছি তা অন্য জাতি শুনলে কইবা মনে হয় মসজিদ ওটা করেন না কিতা রাস্তাত খেয়া কইলে আরে ফসরাব করতে পারে ও মসজিদে যাও গিয়া যে মসজিদ পেশাবর জায়গা নি ওলা ডাইরেক্ট কইতে আইনি অন্য জাতি অন্য মানুষে শুনিয়া কই মসজিদ আর মনে খালি পেশাব করেন মসজিদে যাও গিয়া ও জলদি কই ওখান দেখ লাইনে কই না বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে যাও গিয়া অত্য শেষ সেখান বুঝি আর আমরা মসজিদও গেলে ফসরাব করার সুবিধা আছে তবে খোয়া গান তো একটা লাইনে কইতা নানি অন্য কোনো মানুষ কইব মসজিদও মানে খালি পেশাব করেন কি না কইবেন না কই যায় এটাও আমরা কিছু শব্দ প্রায় জায়গাত মানছে আমরা ইউজ করি যার কারণে একটু খেয়াল করতাম প্রায় শব্দ আমরার মধ্যে ভুল আই যায় গিয়া প্রায় শব্দ আমরার মধ্যে ভুল হয়ে যায় গিয়া এর জন্য মানুষের লাইফ হইল কত বছর মেইন 20 বছর লাইফ সাজা দে কোর্টের লাইফ সাজা দে 20 বছর এটারে আবার জেল ডিপার্টমেন্টে ক্ষমায় 25 দিনে মাস 10 মাসে বছর ক্ষমাইয়া 20 বছর 14 বছর সামিট করলা 15 বছর 16 বছর 12 গেলা যার কারণে বাইরে বর্তমানে আজ থাকি আমি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম ওয়াজও নিশলা ওয়াজ বলতে এক দোয়ার লাগে নিশলা ও 3 মাস আগে গিয়েছি অক্টোবরও মনে হয় জুলাইত গেছিলাম জুলাইত গিয়ে আইলাম গিয়ালে দেখলাম হায় হায় কত বাইয়াই নামডা কত মানুষ কত সুন্দর সুন্দর মানুষ এখন যদি কেউ বালা সুন্দর মানুষ দেখতে চাইতে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে যাইবা গিয়া দেখবা তা সব ফুষ্ট তাজা তুজা সুন্দর ফিটনেস ঠিক আছে ফ্যান ডবল উপরে একটু সাইটে দিয়ে খাওয়া এক গেছে বুঝাইছে সব পয়সা আলা তো বেশিরভাগ জিজ্ঞাসা করলাম কিতা কেস তো আর বুধবাইত রাত আমরা ড্রাগসে বেশি বেরিয়েছি ওলারান যেটা সরকারে নিষেধ করছে এটা অবৈধ ঘোষণা দিছে ফাইলে দরপাকড় করব দুঃখ লাগে করিমগঞ্জ জেলা কারাগারে এটা বাইয়ান্তরিক বিশেষ করিয়া কোর্টে ছাড়ক আইনে ছাড়ক 17 মাস 21 মাস 22 মাস হয়ে গেছে আবার বেল নাই অতদিন থাকি নন বেল এটা কেস বেল জিগাইবা আপনারা অ্যাডভোকেট হল আসুন আপনারা শহরের মানুষ আপনারা তো সেটেলমেন্ট এরিয়ার তো বহুত উকিল আসুন নেন ইটা পিটিশন করিয়ালে যখন জজনীওয়ালা দেন খালিওয়ালা দেখলো সেকশন যেমনে দেখলো অগু ওটা হয়তো না বলে অমুক দিন আচ্ছা আইও মাতিমু এখান ব্যাপারে ডিসকাস করমু বা সিডি কল করমু চার্জশিট কল করমু দেখমু ই মাতো নাই কিতা অর্ডার হয়েছে ও ফসের বাদে কিতা করলা গিয়ে আরেকদিন গিয়ে উকিলে কইলে স্যার আমার পিটিশন এটা রিজেক্ট হইল রিজেক্ট করিলে হাইকোর্ট গিয়ে বোয়াত কোনো খবরও নাই কি বেহাল অবস্থা এত কড়া করিয়াও আমরা দেশ হইতে আবার বন্ধন না এটা নেশাযুক্ত জিনিস এটা মানুষের বরবাদ করে ধ্বংস করে মানুষের লাইফ নষ্ট করে এটা মুখ দেই না জানি যুব সমাজ বাইয়ান খেয়াল করক্কা আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনে মেহনত করই বালা কর্ম করই বালা মেকানিক্যাল খাস শিকন অফিসিয়াল বালা কোম্পানির ঢুকইন হালাল তরিকায় রুজি রোজগার ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন এই ধরনের বুড়া জিনিসটা কি বাসন দুঃখ লাগে আজকে 22 মাস পর্যন্ত হয়ে গেছে গিয়া কিছু বাইয়ের তোর বেইল না এখন দুঃখে হইয়ার বলে বেইল দেওয়া হোক আমরা দাবি অনেক সময় করি আর দোয়া করি আর কিন্তু যারা গেছেন বারোই আগুয়া আর যাতে দ্বিতীয়বার ঢুকন না জানি খান্দি বা লাইফ নষ্ট হইব বরবাদ হইব বারে বারক্কা রুজি করক্কা চলক্কা আইজ ভিতরে গিয়া যদি অনতা হয় আইজ পরিবার পরিজন আহল পরিবার তুইয়া অনেক অবিবাহিত কম বয়সী ছেলে সন্তান এরা কত কষ্টবার খান্দে আফসোস করে কেউ পরিবার ভালাইয়া আসন বাচ্চাইনতে বাড়িতে আসন খান্দিত্রা মায়ে খান্দিত্রা পরিবারে খান্দিত্রা বেইল নাই বেইলের ব্যবস্থা নাই চার্জশিট আই গেছে কিছু সংখ্যক আসামি ওগুলোর কেস চালু হয়ে গেছে গিয়া চার্জশিট আই গেছে গিয়া স্টেটমেন্ট লওয়া শুরু হয়ে গেছে গিয়া সাক্ষী টানা শুরু হয়ে গেছে গিয়া আর কী অবস্থা হইব 10 বছর সাজা হইতে পারে 5 বছর সাজা হইতে পারে খালাস হইতে পারে এর জন্য বাইরে মানুষের লাইফ হইল গিয়া মেইন 20 বছর 18 19 20 বছর থাকি আপনি বাবার হোটেলে খাইতরা বাবার দায়িত্বে আসুন বাবা আপনার স্কুল কলেজও পড়াইছেন বাবায় কোনোদিন আপনার কইছেন না ছেলের রুজি রোজগার করার জন্য কইছেন না খোয়ার কথা নাই যেই দিন 20 বছর 22 বছর হয়ে গেল আপনার মোটামুটি আপনার শিক্ষিত হয়ে গেছেন আপনি একজন গ্র্যাজুয়েট ম্যান আপনি মোটামুটি এইচএস ক্লিয়ার করছেন কিংবা তো ডিগ্রি করছেন কিংবা তো অনার্স করছেন কিংবা তো আপনি মাস্টার্স ডিগ্রি করছেন কিংবা তো আপনি LLB করছেন এইভাবে একটা কোর্স করে লাইছেন
করিয়া আপনার জীবনে আপনি মেহনত করিয়া কোন দিকে চললে কিভাবে প্র্যাকটিস করলে জীবনে আমার সম্মানও জাগাত থাকবো, রুজিও করিয়া খাইতাম পারবো, নিজের ব্রেইন আছে ব্রেইনটারে বাইরে কাজে লাগায়, কম পয়সায় কম সময়ে ধনীওয়াত লাগবা না। ইলে একজন ড্রাইভার পাইছি 50,000 টাকা টিপ পুড়াইছিলা 17 মাস থাকি বাবা ভিতরে আসন বুঝাইছি এক টিপে 50 বুঝাই জান ধনী হইতে সময় লাগবে না ওই যায় জি না। ইটা যদি 60টা মারি দিন 1 বছর বুঝা খাইলে তো আর কোনো অসুবিধা নাই নাই। 50 2 লাখ খরচ হইব, 10,000 তেল জ্বলব, 10,000 টাকা 1,90,000 লাভ। ইলা জলদি ধনী হয়ে যেটা নি হচ্ছে বিপদগ্রস্ত হইবা, ধ্বংস হইবা। নেশাজাত জিনিসটা কি বিরত তখন বাইরে, এটা মানুষের জীবন বরবাদ করে, মানুষের লাইফ নষ্ট করিয়া থাকে। দেখকা যেমন মদ আছে, ড্রাগস আছে, ফ্যান্সি ডিল আছে, এরপরে গাঁজা আছে। যে বাবা যারা বাইনতে খাইতরা যে কোনো জায়গার যে কোনো ধর্মের মানুষ হোক, যে হার এই মানুষের লাইফ শেষ একবারে বরবাদ। জমিনের সম্মান নাই, মানুষে দেখলে বড় নিন্দা করেন, মানুষে দেখলে বড় অবহেলা করেন। আমি দেখলাম যে মদ ফ্যাক্টরির মালিক, মদ কোম্পানির মালিক, মদ বানাইয়া বিক্রি করে গোটা ওয়ার্ল্ড সাপ্লাই দেয়। মনে করো ওয়ার্ল্ডর কাম নাই, গোটা ভারত সাপ্লাই দেয়। হে বেটা মার্সিডিস গাড়ি লইয়া বালা কুট লইয়া বেটা ঘুরের, আর আমরা এক ঘুরে 200 টাকা দিয়ে বোতল লইয়া খাইয়া হড্ডা ফেক লাগাইয়া মাটি লাগাইয়া চিল্লাইয়া বাড়ি যাইতরা। মাইনছে কইতরা আইসে রে হগু আইসে, বেশ খাই লিছে, আইস মনে হয় বেশ খাই লিছে কন্যারে কইছে। হ্যাঁ আমি লইয়া খাই পয়সাও যার, মাথায়ও বাল্লার, খাফড়ও ফেকুড়া, ফসরা ভরিয়া বড়াইয়া, বাড়িত গিয়া মারে কইয়া তুন খেয়ে বুঝাইছ, বউরে গিয়া উরি মাড্ডা, এক জীবন শেষ বরবাদ লাইফ। সমাজও কোনো দাম নাই, মরিয়াল্লে মানছে আফসোস করতো না, খালি মানছে কইব বিদায় হয়েছে, পাগল ভালো হয়েছে। এটা খাবার তাকি আল্লাহকে বাঁচতে পাইন বিরত তাকুকা যারা খাই লিছন শিখি লাইছন, আল্লাহ আর হেদাত নসিব করর ছাড়কা। আর আমরা যারা গেছি না দয়া করি তার দ্বার লইবা না। আর এই ধরনের অবৈধ ব্যবসার মধ্যে জড়িত হইবা না বাইরে, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যে দেশের বাদশাহ, যে দেশের সরকারে যেটা নিষেধ করি লাইব, কোনোদিন আল্লাহকে বাঁচতে এটার প্রতি অগ্রসর হইবা না। এটা আমরা লাগে যাইজ না, আরাম। আপনার লাইফ হইল গিয়া কত বছর বলে 20-22 বছর 25 বছর পর্যন্ত পড়িলা, এখন নিজে কর্ম করিয়া নিজে আইন কামর একটা রাস্তা আপনি বাইর করতা, সময় মতো আপনি বিবাহ করতা, বিবাহর আপনার উপযুক্ত সময় আছে, আপনার রুজি রোজগারের সময় আছে। এই 20, 21, 22 বা 25 তাকিয়া 40 বা 45 পর্যন্ত আপনার মেইন লাইফ হইল গিয়ে এই সময়ের ভিতরে আপনি আল্লাহ যেখান করবাই কেন আল্লাহ বেশি কবুল করব। শরীর ফুরা থনাই আছে, ফাতলামি মন কিছু 20-22 পরে দূর হয়ে যায়। এই সময় বেশি করিয়া ইবাদত বন্দেগি করতাম, এই সময় রুজি রোজগার বেশি করিয়া করতাম, এই সময় আপনার টাকা পয়সা বানাইতা। আর এই যদি 40-45 বছরের ভিতরে যদি আপনার রুজি রোজগার করেন না, খেলাধুলা অবহেলা করিয়া দেশ ঘুরিয়া সময়টা অযথা নষ্ট করিলাই, যদি নেশাজাত জিনিস খাওয়া শিখিলাই, 40-45 পরে আর লড়াই করিয়া মেহনত করিয়া বাইরে জীবনে টাকা পয়সা জলদি আর বানাইতে পারতায় নাই, আপনার লাইফ বরবাদ হয়ে যাব। একদিন বড় কষ্ট করবাই, এর লাগি আপনার পড়া শেষ কর্মত লাগুন, ভালো একটা কাজে ব্যবসায় জড়িত হয়, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করুন, আর দিন ইসলামের প্রতি আগ বাড়ন। আল্লাহ কিছু করক, আল্লাহ আপনার সাহায্য করবা, দুনিয়াত কোনো কিছুর অভাব হইত নাই। আমি আজ থেকে 2 বছর আগে নেপাল সফরে আমি যাইয়া ট্রেনের মধ্যে দেখলাম আমাদের বরাক ভ্যালিতে কিছু সংখ্যক ছেলেরা, এরা কই যাইতা বলে বেঙ্গালুর চেন্নাই যাইতা। এরা দেখলাম একটা ডাব্বার একটা কোচর মধ্যে একটা কম্পাউন্ডার একটা রুমের মধ্যে তারা 6-8 জনে খুব বেশি খেলা লইয়া মগ্ন, মোবাইল লইয়া মগ্ন। এরা খুব বেশি চিৎকার হাসি ঠাট্টা দিতরা, খালি ট্রেনের মধ্যে খেলা লইয়া তারা মগ্ন ব্যস্ত খালি যাইতরা। পাশে দেখলাম পাশের রুমও আমরার সঙ্গেও আশপাশ হিসাবে 2টা ছেলে ভাইলাম। একটা ছেলের বাড়ি হলো শিলচর বরাক ভ্যালিতে, আর একটা ছেলের বাড়ি হলো পশ্চিমবঙ্গ মানে কলিকাতায়। আমরা ট্রেনে বসিয়া নমাজ পড়িয়া রক্তে 2 জন মিয়া সাহেব আসলাম। আমরা কলিকাতার ছেলেটা দেখলাম নমাজ পড়ে, শিলচরের ছেলেটায় নমাজ পড়ে। পরবর্তীতে কিছু জিজ্ঞাসাবাদ করলাম, কইলাম ভাই আপনার বাড়ি কই?
বলে আমার বাড়ি হলো শিলচর, বলে কই যাইতা, বলে এলাহাবাদ যাইতাম, বলে কেন যাইতা, বলে একটা কোর্স বাকি রয়েছে, আমি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত করিয়া আসছি, আমার কমপ্লিট, এখন অন্য কোর্স করিয়ার যার কারণে একটা পরীক্ষা দেওয়ার লাগে আমি এলাহাবাদ যাইয়ার। বলে আচ্ছা ঠিক আছে, চাকরি, বলে চাকরি ফাইলেও বেশ দেরি নাই, তখন এই বিশেষ করি আল্লাহর বন্দেগান চাকরি পাওয়ার পথে চাকরিটা সে ফাইলাইতো এমকো পর্যন্ত করিয়া আসছে, কয়েকটা কোর্স করিয়া আসছে, ছেলেটার বয়স হইব 30 কি 32 বছর, কখনো সে বিবাহ করছে না, ও বিবাহ করব, চাকরিটা জয়েন্ট হই, চাকরিটা ফাইল হইছে শুনছি, এয়ারপোর্টের চাকরি নাকি, তাক ভুল হয়ে গেছে, এয়ারপোর্টের চাকরি ফাইল হইছে, কিন্তু জয়েন্ট করতে একটা কোর্স করলে প্রমোশন বেশি হইব, আর মনে করলে এখন আছে তার সিগনালের চাকরি, তখন পুরা মেন অফিসের চাকরি হইব, আর পুরা অফিসিয়াল হিসাবে একটা কোর্স বাকি দিছে করার যাইতরা, চাকরি একজুতি রয়ে গেছে, হয়েছিল জয়েন্ট করতাম সামান্য সামনে ভূত পাইতরানি, সে দেখলাম নমাজ পড়ে, অক্তে অক্তে নমাজ পড়ে, আর কলিকাতার যে দেখলাম সেও নমাজ পড়ে কলিকাতার ছেলের হাতও দেখলাম তসবিহ, আর আমার শিলচরের ভাইয়ে দেখলাম মোবাইলটা কি কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ। দেখিয়া নিজে বাইশ ট্রেন জুই গেলাম, হইলাম ও দেখলাম, হেরারে জিজ্ঞাসা করলাম বাইন খানো যাইতা, বলে সারা বেঙ্গালুর চেন্নাই, হুজুর গেছলা নি কোনো যাইবে একবার আমরা দেখি আইবা, কইলাম বাপরে খাম দিতরা, আরে গিয়া দেখবা বাঠাম মারিয়া খালি ঘুমাইতরা, খালি বুঝাইছে, ও খালি সারা জীবনও কাম করবা, খালি বিলকুল নমাজের প্রতি খেয়াল নাই, বিলকুল তিলাবত নাই, বাইরে তোমার আল্লাহ কিলা সুখে খাওয়াইত, তোমার আল্লাহ সম্মান স্তর কিরা পৌঁছাইত, এরা খালি খেলা লইয়া মগ্ন, খালি চিৎকার দিতরা, মোবাইল বাজাইতে, খানে দি ঢুকাইছন খেউরর এগু খেউরর দুইটা চলতে আছে হরদম, আর কত সময় বাদে খালি সমস্যা দেও পুরী দেও, খালি খানি চলে। দেখলাম এরা চেন্নাই বেঙ্গালুর যাইবার আগে মানে এরা কার্যকলাপ দেখিয়া কইলাম এটা 1000 খাই পেলাই দিবার, ই পরিমাণ খানি তারি গরম, আরে ই পরিমাণ খানিত গরম, খালি খাইতে আসন, কিছু সময় পরেও খানি আর খেলা লিয়া মগ্ন। ও সময় আমার চিন্তা হইল, হাই রে হাই, এরার জীবনটা কাজে লাগাইছে, জীবনের মূল্য দিছে, দাম দিছে, শিক্ষার একটা গুণ আছে, ছেলেটা শিক্ষা অর্জন করছে, গতিকে ছেলেটায় আজকে চাকরি পর্যন্ত জয়েন করিলার গিয়া নমাজ পড়ের, কোরআন তিলাবত করে, আল্লাহ তারে দুনিয়ার জমিন সুখের বানাইতো না আমার সুখী বানাইতো। কলিকাতার ছেলেটা কইল আমি ত্রিপুরা রাজ্যে আজকে 10 বছর থাকি কসমেটিকের ব্যবসা করি, আমার কলকাতার থাকি মাল নিয়াম গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি মালগুলা সমঝাই, হাতের খাড়ু যে বালা যেটা আছে মহিলাদের সময় সনাতন ধর্মের মা বোনদের হাতের যে শাখা যেটা আছে, এটা কলকাতায় খুব বেশি সস্তা, ত্রিপুরা রাজ্যে অনেক দাম, প্রায় আমি কোনো সময় 40% 30% আমি লাভ পাই। হুজুর দোয়া করবা, গাড়িও করছি বাড়িও করছি, বাবারে পর্যন্ত আমি হজও করাইছি, আমিও আগে যে যাইতাম, আমার সিলসিলা হইল ফুরফুরা, আমার দরবারে আমি প্রতি বছর একবার যাই, আর আমার ফুরফুরা শরীফর পীর মুর্শিদে বাতায়া দিছুন তসবি, আমি তসবিটা জফিয়ার সুবহানাল্লাহ। হাই রে হাই, আল্লাহ তারে দলি বানাইতো না আমারে বানাইতো, এখন কইন চাই আল্লাহরে না ডাকিলে, আল্লাহ রাজি না হইলে আল্লাহ জমিন সুখ শান্তি দিবানি কোন চায়, জি না। এর লাগি যুবক ভাইয়ার সবে খেয়াল করো, লক্ষ্য করো, আল্লাহকে ওয়াস্তে আল্লাহরে ডাকো, জীবনের মূল্য দেও, দাম দেও। আসসালাতু ইজা আতাত, জানাজা সময় মতো তুমি তাই নামাজ রে আদায় করো, নবীজি কইছেন সময়ের মূল্য দেও, তোমার লাইফের সময়ের মূল্য দেও, নামাজ সময় মতো তুমি পড়ো, আল্লাহ দেখবা আপনারে হর জিনিসও আসান করব, বেসীমার রুজি আল্লাহ মিলাই দিব। নফসল লাগি জিহাদ করো, বাইরে লড়াই করো, আল্লাহর কাছে খুঁজো মাঙ্গো, আল্লাহ দিব। আর খালি নিজে দুনিয়া বাই খালি আশ্র বিশ্র খাম হইতো নাই, আল্লাহ না ডাকিলে খাম হইতান, ওয়াগা লইব হতা হতা যদিও বুঝাইছেন নি, লুকাইয়া যদি বিভিন্ন রকমের হয়, ইটা কয়েকদিন পয়সা বানাইলে বাদে এটা চিরস্থায়ী থাকতো নাই। আল্লাহ তৌফিক দাও। বিশেষ করে আল্লাহর বন্দেগান, আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম ও বিষয়ের উপরে যে মাত কথা বিশেষ করে মাতিলাম, এর মধ্যে যদি মনোহরণ কিছু শুনিয়া সবক মনোহরণ প্রয়োজন হয় তাহলে আমল করার বাবা চেষ্টা করবা, সালামর প্রতি একটু আগ্রহী হোক, জবাবর প্রতি একটু খেয়ালি হোক, আদব আখলাকর প্রতি খেয়াল করত, জীবনের লাইফের প্রতি খেয়াল করক, আর দয়া করিয়া সারা 5 ওয়াক্তের নামাজ খানতারে আদায় করক। রাস্তাঘাটে চলাফেরা করতে সময় ট্রাফিক আইন বিধি নিয়ম মানিয়া চলার চেষ্টা করেন, মানুষে আপনার প্রশংসা করব,
আমরার জমিনও চলতে সুবিধা হইব। এর কারণে রাস্তাঘাটে চলতে গিয়া সুন্দরভাবে নিয়ম কানুন মানিয়ে আমরা চলাফেরার চেষ্টা করতাম। প্রয়োজন হইছে ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার যারা আছেন তাদের কাছে গিয়া আমার ব্যবহারটুকু বালা রাখতাম, আর ডাক্তার হকলোর ওলা ব্যবহারটা বালা হইতো। কিছু আগে হয়েছে আমি কিছু ডাক্তার হকলোর কারণে মানুষে বড় দুঃখ পায়, কষ্ট পায়। এর লাগে আল্লাহ তাদেরও সমজদান করক্কা, মানুষের প্রতি সুভালো ব্যবহার খান তারা হোক্কা। এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, এটা চলতো আমরা সারা খেয়াল করি। আর যেহেতু শহর অঞ্চলের ভিতরে মাদ্রাসা আছে, মোটামুটি মাদ্রাসা খান সচেতন হইয়া চলতো। আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করতো। আর আপনাদের খেদমতো আমি আরজ রাখি, আর দোয়ার আগে যদি কিছু আপনারা সৎকা দেন তাহলে সৎকা লইমু আর দোয়া করে লাইমু। মাদ্রাসার ঘর খানো সিমেন্টের দরকার আছে। গতবার আমি আসলাম কিছু দিসলে এখানে ডালাই হয়ে গেছে তল না, গতবার তো তল ডালাই আসলো না, ওলা না ওইছে গতবার। এখান থেকে আর আগের ডালাই মনে করে দেখলাম না, এখানে ডালাই হয়ে গেছে গিয়া, যাই হোক ফ্লোর হয়ে গেছে। আর উপর ওটা সিলিং প্লাস্টার হইতো ওখানটা, সারা খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাব। এখান মাদ্রাসা দিনের খেদমত সারা একটু খেয়াল করক্কা ওখানোর প্রতি। এখান যদি জিতা থাকে ওটা বাচ্চা না আটিবা। নবীজির হদিস আছে, কবরিস্তানোর দ্বারে দিয়া ছোটো ছোটো বাচ্চাই নতা মাদ্রাসার তলবুল ইলিম গেলে হইতরা ওটা বাচ্চাইন তোর খাতিরে কবরের আজাব তখফিফ হয়ে যায়, হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগে ইতা বাচ্চা না আটিবা, মাদ্রাসার তাকি বারোইয়া হবা কবরিস্তানোর দ্বারে দি সুন্দরও লাগবো। এটা সালাম আপনাইন্তরে করবা, আপনারও রিপ্লাই জবাব দিবা। আর এটা ফড়িয়া যাইবা না হাফিজ বনিয়া গেলে ও গামর ও বটরসি ও এলাকার আপনার সুনাম হইব বলে ও এলাকাত ফড়িয়া গেছ, ও জাগির বাড়ি খাইয়া গেছ। এখান তো বোর্ডিং সিস্টেম নিয়া জাগির সিস্টেম জানিয়ার না, বোর্ডিং নি না জাগির সিস্টেম লজিং না নি জাগিরও দেখুয়া। এটা আপনার দেখুন জানি ছোটো বাচ্চা গিয়ে খাইলে কম তো নাই। মাদ্রাসাতে এরক কাজ আশপাশ সারায় বাচ্চাটা খাওয়ান জানি। ও ছাত্র যদি কোনো দিন হাফিজ বনি যায়, আমরাও জাগির বাড়ি আব যাই। আমার জাগির বাড়ি 3 গান, ত্রিপুরা রাজ্যে এখান মাশাল্লাহ, এখান হুজাই আর এখান হইল গিয়ে আপনার ও লোকেল। 3টা জাগিরে আব পর্যন্ত যাই, 2 জাগিরও বেশি যাই, 1 জাগিরও একটু কম যায়। তেও অহনো পর্যন্ত যাই। ও ছাত্র যদি আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, আজীবন দোয়া করবো, আল্লাহ আমরা জাগির বাড়ির বেটিরে মাফ দেব, বেটারে মাফ দেব, গিয়ে জিয়ারত করবো, ইয়াদ করবো। আল্লাহকে জাগির দেখো জিলুমিয়া নেন মাশাল্লাহ, জিলুমিয়া ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। খাস করি তার মা নাই, আল্লাহ মার কবরের মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার জিলু ভাইয়ের বাপর হায়াত খান তার দরাজ ফরমাও, তান রুজির মধ্যে বরকত দেও। জেলা মাদ্রাসা খানো সাহায্য করছেন আল্লাহ, তানারে দুনিয়া এবং আখেরাত আপনি সাহায্য খান্তা করিও, আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। 2 নম্বরে দেখি 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। আসন নিলা কোনো ভাই দেখি 2 নম্বরে আর 1 ব্যাগ সিমেন্ট বা 2 ব্যাগ সিমেন্ট দিবা। ইলা 100 ভাই 12 কাছাইন দেখি মাদ্রাসার ঘর খানো মোটামুটি সিলিং নামি আইব 6 ব্যাগ সিমেন্ট লাগবো। জব্বুল আলম চৌধুরী তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজির মধ্যে বরকত দেও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও, সকালাল রিজেক দি মালা মাল করিয়া দেও আল্লাহ, আমিন। 3 নম্বরে দেখি 1 ব্যাগ সিমেন্ট ফয়লা ওই দেখো 6 গেফ 6টা ব্যাগ লাগবো। 1 ব্যাগে 1 গেফ নামিয়া প্রায় আইসিব। খালেদ আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খালেদ আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তাই জেলা সাহায্য করছেন মাদ্রাসা খানো, দুনিয়া এবং আখেরাতও সাহায্য করিও, রিজেকের মধ্যে বরকত দেও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বদ্ধ আখলে যারা দিল কলিয়া সাহায্য খান্তা করডা, আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতও আপনি সাহায্য খান্তা করিও, আমিন। মাশাল্লাহ। 3 হইল দেখিছেন, দেখবা না আরো 6 ব্যাগ সিমেন্ট দেখবা চাই, সাহস করবা। সিমেন্টের দরকার আছে, বাৎসরিক ওয়াজ হইলা সব জায়গা তো হয়। আগামী 27 জানুয়ারি আমারও মাদ্রাসা সুনাসা মাসা যাইবা, গেলে দেখবা মানুষ আইন, প্রচুর মানুষ হয়। আপনারও এখানে মানুষ হবো বাড়িতে না, এখন তো প্যান্ডেল ফুল, তবে বাইরা দেখি আর না মনে হয় হুজাইর মৌলানার বার সাইতরা খালি না, আয় হুজাইর মৌলানার খালি বার সাইতরা, হ্যাঁ ও সারায় না একগুলো বারে দিয়ে আটিতরা বাসবিরর তলে দিয়া। হুজাইর সাপ কোন সময় আইবা আইতা বুঝাইছেন, গিয়া
ও দূরই অতিথির একটা আকর্ষণ থাকা ঠিক আছে। তো আমরা বুধবাইয়ার হুজাইর সাহাবর লাগে কিতার লাগে বুধবাইয়ার আসিতা হতো সময় হয় ফটো উটো তুলতাও থাও ওয়াজ এমন ইলা খাইতা না দেয়া 2 ঘন্টা ও আমি একটা না দেন ফোনে 2 ঘন্টা করলাম হেরে রে ভর্তি করছি দোকানে হাত মাতিছি সারাও তো ওয়াজ করছি এর লাগে ইতা সাহাব ওয়াজ পাইতা না খালি ওই গুণ কিতা গুলো গুণ হাই তাবলা মারমু ও তোতা দেখতাই তো ও তার লাগি উঠতাম বুধবাইয়া ওয়াজ কতখানা আছে গিল্লা করিয়ার না এখান গিল্লা দেখান জানি আর কই আইনো আমার ভাই লাগে ওয়াজ কতখান আসেনি বলে একটা না 1.5 ঘন্টা দেখি দেখাব কথা লাইভ ওয়াজ ও তো খালি বফ খালিও তো চিল্লানি ও আপনারা চিল্লাইন লুয়াইবা হওয়া হওয়া ধরে দিবা আত তালি বেটা হিরিয়া ভাই কি ঘুরে ও তো তা বুঝেছো রে এগিয়ে কইব ইরি ইরি বিন্যাস যেমন আমি থাবলা ওইটা তো ওয়াজ বুঝাইছো ও আর খেয়ে যদি একটা শাড়ি দেন যাই মুখ খাইয়া আইয়া তা তো আল্লাহ দিছে গরম করে দিবা মাহফিল এখানে এমনিও ফাঁকার ঘর বুঝাইছো দি ও বেটারা চলাই না জানি আইলে বেটা ওয়াজ করো আর চলাই না জানে কত সময় ওয়াজ মূলক কানা মাতিও আমরা তো চলাই দেই ও হুদা উকালি করবা ও বেটা চলিছি বুঝাইছো যার কারণে মানুষ কিছু একটু সরল মুখা মানুষ আরও কিছু এমনি বেশি বিথালি করো তাত কিছু লাগে দেখো ও কিগু একবার নাম পাইয়ার না আমরা ভারতবর্ষ বহুত বড় একজন আমি একবার বহুত আগর কথা কই আর শোনকা আমি তখন হুজাইত পড়ি আর 2006 ইংরেজি যাইতে সময় সুপারে যাই আর মেঘালয় বা লাঠম্বাইত আমার বাইন তোর ওয়ার্কশপ আসলো নাম শুনলাম মন্দিয়াটি খালি শুনি এটা গেইট আর মানুষ খালি ওর লাগাই ঠাইটু লাগাই জনি লিভার আইতো জনি লিভার শুনছেন আমি তখন আবার জন লিভার চিনতাম না ও চিনলাম হইলার আই যাওয়া বাদ দেও তুমি হুজাই যাইতা পড়াই জনি লিভার গু দেখিয়া যাইবা খাইল তোমার হজর বাদে সুপার দিলে শুনক কামাত আমার লগে যাইতা আরও কয়জন না বিলকুল মানুষ না আমি বললাম না আরও আমরা মেসাব মানুষ দা মানছে সরম ইতা বলে তুমি যাইও না তবে তুমি তাকো খাইল যাইবা জনি লিভার বাই দেখিলাই আমার লগর কয়জন আসলা এবার কইলা ও জনি লিভার আইছে হাই রে হাই জনি লিভারর জোর দেখলাম মাংস কি পরিমাণ মানুষ স্যান্ডেল উন্ডেল ছিড়া ফতে ঘাটে বুঝাইছেন জনি লিভার আই 2006 ইংরেজির কথা কই বহুত আগর হেও তো জৌকার তারে দেখবার লাগে কত মানুষ পাগল কারণ তার কিতা আছে না সুন্দর করে ইংলিশে একটা স্পিচ বক্তব্য দিছি তাও না আইও কিতা কইছে শুনছে আগরবাত্তিও কিতা কিতি কইয়া কইছে আরও তো মানুষ আসিয়া খালি শেষ বুঝাইছেন এর কারণে ইতা ওইল গিয়া কিছু জোকস কিছু মানছে আরাম পায় রসিকতা গতিকে মৌলানা আইতরা তান্ডে ওয়াজ করতে দেন জানি চলাইন দেন না জানি খাস ফারিয়া আল্লাহ তৌফিক দাও সিমেন্ট 3 ব্যাগ হয়েছে দেও 4 নম্বরে বদরুল হক সাহেব তান বাবা নাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক আল্লাহ 4 নম্বরে বদরুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিছেন সৎকারে কবুল ফরমাও 5 নম্বরে দেখি 1 ব্যাগ দেখবা চাই সিমেন্ট দেখি চাই সমাজ এখন 6 ব্যাগ লাগবো উপরে 6 ব্যাগ লাগবো একক গেফ 1 ব্যাগ দেখি চান চাই রয়ে গেছি গিয়া 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট দেখবা চাই দেখি মাদ্রাসার ঘর খানো আমি দোয়া কর মুশারার লইয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার ঘর খানো আল্লাহ সৎকারে আল্লাহ কবুল আর মঞ্জুর করতাই আল্লাহ যে বাবা যারা দিছেন আল্লাহ তামামর সৎকারে আপনি কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দেও বদরুল হক সাহেবর গড়া লিয়ে দিছেন 100 টাকা মাশাআল্লাহ আল্লাহকে দিছেন বদরুল হক সাহেবর ওয়াইফে দিছেন খদু একটা আর 100 টাকা আরও নগদ দিছেন আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রিজেকরে কুশাদা করিয়া দাও বাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ 5 নম্বরে দেখিছেন 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা দেখি বাহির অক্কা সাইড আর 6 নম্বরে একজন 5 আর 6 2 নম্বর 2 জন সাইয়ার আপনারা যদি দেন সৎকা লইমু আর দোয়া করে লইমু 60টা হয়ে গেছে গিয়া দেখো সাইন দিকে আর নাইনি সাহস করক আমি তো সান্দাবে সারি না বা ও কইছি আমার মাদ্রাসা হিসাবে কইয়া আল্লাহ আমার রাহিম ভাইয়া 2 ব্যাগ সিমেন্ট খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান রিজকের মধ্যে বরকত দেও আল্লাহ আমার রাহিম ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ দেখো চাই 6 হয়ে গেছে না হয় আর দিলে লইমু আজি এমনি দেখো না বলে আমরা সিমেন্ট না বালি দিমু এখন গাড়ি বালি লাগবো বালি আরও দরকার আছে না 6 ব্যাগ সিমেন্ট ওইছে এখন দেখি 7 নম্বরে দেখবা চাই 10 যায় 7 নম্বরে একজন বাইয়া দেখি 1 ব্যাগ সিমেন্ট দেখবা চাই আল্লাহ তান সৎকারে কবুল করতাম
7 নম্বরে এক ব্যাগ সিমেন্ট দেখবা চাইন খাস করি আমি সবার কাছে আরজ রাখি। আর আপনি বললেন আপনার নাম কামাল উদ্দিন ভাইয়ে দিছেন আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও। ওয়ালাইকুম সালাম। কি লাগো? ও তোমার নাম তানজিন নি? তাচ্চিন আক্তার। তাচ্চিন আক্তার এক মেয়ে দিছন সৎকা দিছন আল্লাহ ফুড়িকে চাইলে মিঠাই খাইতে পারে না খাইয়া নিয়া দিলাইছে 60 টাকা আল্লাহ খাস করি ফুড়িগুর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তাই দাদা দাদিরে মাফ করি দেও, মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ কামাল উদ্দিন সাহেব দিছন এক ব্যাগ সিমেন্ট সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তাদের তান মর্দে গান অকলের মাফ করিয়া দেও। মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান ওর মর্দে গানটে মাফ করিয়া দেও। আর কেউ আসেন 7 হয়েছে দেখি 10 যাইবা 10 ব্যাগ সিমেন্ট হইলে আল্লাহ 5,000 গুটে হয়েছি এগুন দিলেই তা দেরি করতা না প্লাস্টার লাগাইতা। আর ভাগে দিয়ে কোনো ভাই আসেন নি আমি এক ডিআই বালি দিমু 1 জন ভাইয়ে সাহস করেন না। আপনারা তো টাউন এলাকাত বা পয়সা আছে, হ্যাঁ শহর এলাকাত পয়সা করে আছে। বালি এক গাড়ি দেখবা, এক গাড়ি বালি যদি দেন হয়তো 1500-2000 টাকা হইব। এক গাড়ি বালি যদি দেন তাহলে মাদ্রাসার ঘর খানটা প্লাস্টার হইতো সুন্দর হইতো। আগামী বছর দেখা যাইতো ইলানা সুন্দর হয়ে গেছে গিয়া। সাহস করক আছেন দেখি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক আপনারা যা দিছেন খুশি বাদে দেন জানি খেওয়াসুন প্রধান অতিথির হাতও দিতা খেয়াল। হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাত থাকি তশরিফ অবশ্যই তাই লইয়া আই গেছেন মনে হয়। বহুত আগে মাগরিবর আগে কইসন চাল চাপড়া, এখন তাই আই যাবা ইনশাল্লাহ। তানরে দেওয়াইব আপনার খেদমত, আপনারা তান বয়ান শুনবা। এর পরবর্তীতে অতিথি আসত। আর আমি যে আলোচনা করলাম আমি সান্দা বেশ পারিও না, এই সাবজেক্টও আমি খুব কম খোয়া খান কই যা ফারণ দিলা কিতা হইয়া আনন্দ পারি না বুঝেছেন। এটা হইলা গিয়ে এক গুরু আসত ও এনতান পারেন। এই সাবজেক্টও আমার অভিজ্ঞতা খুব কম। আল্লাহ তৌফিক দোকা যা দিছন খুশি। আর দেনজানি খেয়ার খেয়াল আছে বাদে দিতা বুঝইয়া প্রধান অতিথির হাতও দিতা, খেওয়াছন হুজের অতিথির হাতও দিতা দেনজানি আপনারা। তবে এই সন্ধ্যা শেষ নাই, কম হয়েছে আমার সোনাশা মাসাত গেলে দেখবা আপনার কিতা মাঞ্চর দয়া ও খোয়া লাগে না। ও এসার বাদে হইলা সবে মাসে সাহায্য করো ও খালি 500 টিকি নোট বারোইতেও আপনার 70-80 হাজার টাকা ক্যাশ নগদ হয়ে যায়। 60,000 70,000 80,000 টাকা সকাল পর্যন্ত ক্যাশ নগদ। আর বাকি লেখানি হয় প্রায় আরও 70-80 হাজার। ইটা 30% আয় বুঝাইছেন। বাদে গেলা কইলা হুজুর আপনার ধরাইছিল টাকা 2,000 ওই রূপ সামনের মাসে দিয়ে সামনের মাসে কইলা ফুয়া দিছে না বাদে আমরা খোয়া বাদ দিলে দেখছেন। আরে কোনো ও আমি ফাউর নিয়েছিল আচ্ছা দিলে যান। এটাও আপনার 70,000 20,000 50,000 নাই আমরা ছাড়ি দেই। ও 2018 তাকিয়া আপনার 23 পর্যন্ত কাগজ আমার টাইম আছে বহায়ার লিস্ট বুঝাইছেন। তো এটা বেজান ধরেন এক বেটা 10,000 কইয়া তকবির দেখে হইয়া গেছে গতবার। এবার 2 দিন ফোন মারছি বাদে সরম করি আর কই না। একবার খোয়া কর্তব্য একবার 2বার বাদে কইবা কইলাই না। 2 দিন কইছি ও 10ও নাই আর মাতও নাই শেষ। এই 10,000 কোটি টাকা যেন আদা করলে অত মানুষের সামনে। তবে আমরা নগদ আল্লাহ ইন্দে প্রচুর পয়সা হয় 60-70,000 80,000 দৌড়ে হয়ে যায়। 50 টাকার নিচর কাটা দেন এরিয়ার মানছে দেন। ইলা না দিলে চলবো কিলা মাদ্রাসা। আপনারা ওলা বৎসর এইখানে একদিন মহফিল সারায় যে কোনো প্রকারে কমক বেশ সাহায্য করেন জানি। আর স্টাফ যারা আসন স্টাফ আরও বাড়াইয়া মাদ্রাসা সুন্দর করে পরিচালিত করক্কা ফায়দা হইব। আমি আগে প্রথমে আরম্ভরিত হয়েছি মাদ্রাসার ইউনিফর্ম করক্কা আইডেন্টি প্রুফ কার্ড বানাক্কা মাদ্রাসা জেলা স্কুল্লাহ সুন্দর সিস্টেম যেটা আছে সিস্টেম চালাক্কা ইনশাল্লাহ চলব মাদ্রাসা। আপনারা সারাই খেয়াল করাক্কা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ বটরশি গ্রাম এলাকাত একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার আপনি কবুল ফরমাও। যারা এই মাদ্রাসায় মেহনত করিয়া আজকে নাই কবরবাসী তাদের কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও।
আয় আল্লাহ যারা এই মুহূর্তে সিমেন্ট দিয়ে টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তাদের সৎকারে আপনি কবুল ফরমাও সওয়াবের হাদিয়ানে নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার হবিবর দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আমরা জাকির বাড়ির বেটাইন বেটিন তামাম রে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল তামাম ওর বিমারটা আপনি শিফা নিয়ামত দি বদলিয়া দেও যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন যুব সমাজ রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও যারা চাকরির আশা আল্লাহ আপনি চাকরি মিলাইয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দাও জিন্দা আখলোর মধ্যে সিলা রাহমি পয়দা করি দাও নেক আমল বখশি দাও 5 ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরা পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও নিকটবর্তী দেশ বাংলাদেশে আপনি শান্তি ফিরাইয়া দেও ইয়া আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো আল্লাহ ফিলিস্তিনের জমিনটা আপনি আবাদ করিয়া দাও ফিলিস্তিনের জমিনে আপনার রহম আর করম খান্তা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের রে আপনি দাওয়াত করছো আপনার বাড়িতে নিছো মেহমান বানাইছো বারবার যাওয়া নসিব করো আল্লাহ যারা গেছেন না খাঙ্গাল অকল সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আল্লাহ জমাত অসংখ্য বন্ধ হলাসন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো ছাত্র যাতায় ফরিদরা তরফি এনায়েত ফরমাও শিক্ষক যারা মেহনত করডা তাদের জিন্দেগির উজালা ফরমাও কর্মকর্তা বৃন্দ যারা আছেন কমিটির মধ্যে আল্লাহ তাদের হর নমুনার বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নমাজ দিনে তাই না